আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আমার হাতে ক্রস শসার ৫টি জাত দেখতে পাচ্ছেন, ৫টা প্যাকেট বীজের। তো এই ৫টা জাত নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে এই ৫টা জাত আছে, এটা শুধু জানানো, আর বিশেষ কিছু না। জাত সম্পর্কে আমি সংক্ষেপে কিছু কথা বলবো, আর কি কি জাত আছে ৫টা এগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে দেখতেছেন, এটা হচ্ছে সেঞ্চুরি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার দাসপুর সিডের সেঞ্চুরি। তো এই যে শশা, এগুলো মাটি এবং মাছা দুই জায়গায় করা যায়। হ্যাঁ, দুই জায়গায় করা যাবে। আর এটা গত বছর বাংলাদেশে বেশ ভালো পারফরমেন্স করছে, পরীক্ষিত জাত। আপনারা এটা লাগাইতে পারেন। 11 এটা হচ্ছে 25 গ্রামের প্যাকেট। 25 গ্রামের সাধারণত এই সবগুলাই 25 গ্রামের প্যাকেট, 5টা জাত যে। তো 25 গ্রামে সাধারণত আপনার হচ্ছে 1100-র মতো বীজ থাকে, 1000 থেকে 1100 এরকম বীজ থাকে। হ্যাঁ, আর এগুলো আপনার হচ্ছে শীতের জাত, শীত সহনশীল। আপনারা জানেন যে ক্রস ভ্যারাইটি যেগুলো আছে এগুলা শীত, তারপরে বসন্তকাল এবং হচ্ছে বর্ষাকাল, 3 রকমের জাত হয়। তো এগুলো হচ্ছে আপনার শীত সহনশীল জাত। এগুলো আপনারা এখন রমজান টার্গেট করে করতে পারবেন, তাছাড়া অন্য সময়ও শীতের সময় করতে পারবেন। লাগানোর সময় হচ্ছে আপনার সেপ্টেম্বর থেকে বা জানুয়ারি মাস এই পর্যন্ত লাগানো যায়। তো এটা গেল হচ্ছে আপনার সেঞ্চুরি। তারপরে আমাদের কাছে হচ্ছে আপনার আছে আরেকটা জাত, এটা হচ্ছে হিমালয়। হিমালয় এটা হচ্ছে দাসপুর সিডের। এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর থেকে আপনার জানুয়ারি পর্যন্ত লাগানো যায়। এখানে যদিও বাংলা মাস লেখা আছে, আশ্বিন হইতে পৌষ, এটা হিসাব করলে সেপ্টেম্বর জানুয়ারি পরে সম্ভবত। এটা হচ্ছে আপনার, এইটা যে শশাটা দেখলেন এটা হচ্ছে আপনার একটু লম্বা শেপের, সাইজ সুন্দর। আপনারা ভালো করে জানেন যারা ক্রস ভ্যারাইটি শশা চাষ করেন, যেগুলো দেখতে একেবারে দেশি শশার মতো, স্বাদের দিক থেকে দেশি শশার থেকে কম, হাইব্রিডের থেকে একটু ভালো স্বাদ। আহ, স্বাদ যে খুব একেবারে সেম টু সেম দেশি শশার মতো তা না, তবে সাইজ কালার দেশি শশার মতো, যার কারণে এটা দেশি শশার দামে বিক্রি করা যায়। আর ফলনের দিক থেকে এগুলো দেশির থেকে বেশি, হাইব্রিডের থেকে সামান্য কম ফলন ধরে, ফলন অনেক ভালো। যারা হচ্ছে দেশি শশার বিকল্প খোঁজেন কিন্তু দেখতে দেশির মতো, দাম পাওয়া যাবে দেশির মতো, তারা এগুলা চাষ করবেন। হ্যাঁ, আর এগুলা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো এবং গাছ দীর্ঘদিন টিকে। যেটা নিয়ে কথা বলতেছিলাম, এটা হচ্ছে আপনার একটু লম্বা শেপের। আর হিমালয় এটা গত বছর বাংলাদেশে অনেকে চাষ করছে, এটা একটু সামান্য খাটো হয় সেঞ্চুরির থেকে। এটাও একটা ভালো জাত, পরীক্ষিত জাত, বাংলাদেশে বেশ ভালো ফলন দিচ্ছে। চাইলে আপনারা এটাও চাষ করতে পারেন। আর হচ্ছে এরপরে আমাদের কাছে আরেকটা জাত আছে, সেটা হচ্ছে আপনার হুইল 777। হ্যাঁ, হুইল 777, এটা হচ্ছে আপনার 25 গ্রামের প্যাকেট। এগুলো হচ্ছে আপনার নতুন জাত, আশ্বিন থেকে পৌষ মাস পর্যন্ত লাগানো যায়। এগুলো নতুন জাত, বাংলাদেশে এর আগে কখনো কেউ চাষবাস করে নাই। আমরা মাঠে কিছু দিছি এখন থেকে প্রায় 1 মাস আগে। এগুলার ফলাফল আমরা এখনো, কেউ আমাদেরকে রিভিউ দেয় নাই, যার কারণে বলতে পারতেছি না। এটার কোনো ছবি বা ভিডিও আমাদের কাছে নাই। হ্যাঁ, নতুন জাত, কোম্পানি বলছে ভালো হবে, সেই হিসেবে আমরা মাঠে দিতেছি। তো আশা করি ভালো হবে, আপনারা চাইলে এটা লাগাইতে পারেন। তারপরে হচ্ছে আপনার আছে পারফেক্ট হোয়াইট। পারফেক্ট হোয়াইট যেটা দেখতেছেন, এটাও এরকম দেশি কালার, কাঁটাযুক্ত সাদা শসা। আর এটা হচ্ছে আপনার 25 গ্রামের প্যাকেট। এগুলো আপনার মানে এটা হচ্ছে আপনার শীতকালীন জাত। এটা হচ্ছে আপনার নন্দী কৃষির। আগে যেগুলো দেখলেন হিমালয় হচ্ছে আদ্রিজা সিডের। হ্যাঁ, আদ্রিজা সিডের। হুইল 777 হচ্ছে আপনার দাসপুর সিডের। তারপর হচ্ছে আপনার সেঞ্চুরি হচ্ছে দাসপুর সিডের। আর এটা হচ্ছে আপনার নন্দী কৃষির। এটা হচ্ছে আপনার নন্দী কৃষির, এটা নাম হচ্ছে পারফেক্ট হোয়াইট। এটা হচ্ছে আপনার এই যে শসার কালার দেখতেছেন এরকম। তারপরে আরেকটা আছে আপনার নন্দী কৃষির আরেকটা বীজ, উইন্টার কুইন। উইন্টার কুইন দেখেন, উইন্টার কুইন এটা হচ্ছে আপনার দেশি শসার মতো দেখতে, 25 গ্রামের প্যাকেট। এখন তিনটা নিয়ে একবারে কথা বলি, সেটা হচ্ছে আপনার এই হুইল 777, উইন্টার কুইন এবং পারফেক্ট হোয়াইট, এই তিনটা জাতি বাংলাদেশে হচ্ছে নতুন, একদমই নতুন। এগুলো এই বছরই প্রথম দিছে। এগুলোর ফলন এবং ফলের সাইজ কেমন হবে এটা আমরা কখনো ভিডিওতেও দেখি নাই, ছবিতেও দেখি নাই। কোম্পানি বলছে ভালো হবে, সেই হিসাবে মানুষ লাগাইতেছে, অনেকেই লাগাইছে। এগুলার যেগুলো লাগাইছে এগুলার ফলাফল হয়তো আগামী কিছুদিন পরেই পাওয়া যাবে যারা লাগাইছিল। আর এখন আপনারা চাইলে এগুলো রমজান টার্গেট করে লাগাইতে পারেন। এই নন্দী কৃষি বা দাসপুর সিডের বীজগুলা বেশ ভালো হয়। গত 1-2 বছর যাবত ধরে মানুষ চাষ করতেছে, ফলাফল ভালো পাইছে, যার কারণে মোটামুটি জনপ্রিয় বলতে পারেন। তো যাদের এই 3 জাতের বীজ লাগবে আমাদের কাছ থেকে অর্ডার করে আপনারা নিতে পারবেন।
রমজান টার্গেট করে যারা করবেন তারাও করতে পারেন, অথবা অন্য সময়েও করতে পারেন। আপনারা এগুলা জানুয়ারি মাস পর্যন্ত লাগাইতে পারবেন। আর হচ্ছে এগুলা 45 দিনে ফলন দেয়। 45 দিনে ফলন দেয়, আপনি সর্বোচ্চ মানে ভরপুর প্রোডাকশন পাইতে হয়তো সর্বোচ্চ 55 দিন লাগতে পারে। এগুলা একদিন মানে প্রতিদিনই তুলতে হয়, সোজা কথা প্রতিদিনই তুলতে হয়। প্রতিদিন না তুললে শশা লাল হয়ে যায়, দেশি শশার যে বৈশিষ্ট্য এরকম। এখন যদি আপনি একদিন বাদ দেন দেখবেন যে লাল হয়ে গেছে গাছে, মানে এগুলো শশার গ্রোথ অনেক বেশি। হ্যাঁ, তো যাদের এই বীজ লাগবে আমাদের 98 নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে SMS করে আপনারা অর্ডার করতে পারেন। 120 টাকা কুরিয়ার সার্ভিসে দেশের যে কোনো জায়গায় নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।